আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ, অপেক্ষার মাত্র একদিন এবং তারপরেই দেবীর বোধন, বাঙালির প্রাণের উৎসবের শুরু। প্যান্ডেলে প্যান্ডেলে ফিনিশিং টাচ চলছে এই মুহূর্তে এবং চূড়ান্ত ব্যস্ততা উদ্যোক্তাদের মধ্যে। পুজোয় ঘোরা, খাওয়া দাওয়া, ঠাকুর দেখার প্ল্যানিং প্রায় শেষ। চতুর্থীর সকালে বিভিন্ন মণ্ডপে প্রতিমা দেখতে হাজির মানুষ এবং শহরের উত্তর থেকে দক্ষিণ দুর্গোৎসবে মাতল বাঙালি এবং ইতিমধ্যেই মাতবে বলা যেতে পারে মাতার অপেক্ষায়, কিন্তু চতুর্থীর সকাল থেকে কিন্তু সেই ছবি ধরা পড়ছে। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই দেবীর বোধন এবং বাঙালির এই প্রাণের উৎসব দুর্গোৎসবের সূচনা হবে। এবং এই মুহূর্তে বিভিন্ন প্যান্ডেলে সেখানে শেষ মুহূর্তের কাজ অর্থাৎ ফিনিশিং টাচ চলছে এবং সেক্ষেত্রে চূড়ান্ত ব্যস্ত উদ্যোক্তারাও। পুজোয় ঘোরা, পুজোর খাওয়া দাওয়া, ঠাকুর দেখা সবকিছু নিয়েই প্ল্যানিং ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গিয়েছে। চতুর্থীর সকাল থেকে কিন্তু বিভিন্ন মণ্ডপে যে ছবি দেখা যাচ্ছে, অনেক মানুষ তারা কিন্তু আজ সকাল থেকে ঠাকুর দেখতে হাজির হয়েছেন। শহরের উত্তর থেকে দক্ষিণ দুর্গোৎসবে মাতার অপেক্ষায় এই মুহূর্তে বাঙালি। আগামীকাল পঞ্চমী দেবীর বোধন এবং তার আগে আজ চতুর্থীর সকালেই মণ্ডপে কিন্তু বেশ কিছু মণ্ডপে দেখে গিয়েছে এই মুহূর্তে দর্শনার্থী, তারা ঠাকুর দেখার জন্য বেরিয়ে গিয়েছেন। এই মুহূর্তে নলিন সরকার স্ট্রিটে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল, অন্যদিকে কুমোরটুলি থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতম দে। আমি প্রথমেই চলে যাব এই মুহূর্তে কুমোরটুলির ছবিটা ঠিক কেমন? কুমোরটুলিতে প্রীতম আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, যে কুমোরটুলিতে প্রতিমা তৈরি হয় দীর্ঘদিন ধরে, প্রতিমা তৈরির পর আজ তাদের মণ্ডপে যাওয়ার পালা। এই মুহূর্তে কুমোরটুলির এই মুহূর্তে স্বাভাবিকভাবে একটা বিষাদের ছবি রয়েছে নিশ্চয়ই। কুণাল, দেখো, বিষাদ কি বলবো কি জানি না, কিন্তু সারা বছর ধরে এত মাস ধরে তিলে তিলে যাদের হাতে দেবী মূর্তি তৈরি হয়, তারপরে আজকে সেই দিন যেদিন এই কুমোরটুলি আস্তে আস্তে খালি হয়ে যাবে। আমার সঙ্গে সেরকমই একজন প্রতিমা শিল্পী রয়েছেন, তার সারা মুখে দাড়ি, আপাতত তিনি শেষ করেছেন প্রতিমা তৈরি। এবং আমরা এমন একটা প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছি, যে প্রতিমা দেখলে যেমন বিশাল বড় প্রতিমা এবং সনাতনী একটা সাজ, মাটির অলংকার রয়েছে এবং দেখলে চোখ জুড়িয়ে যায়। কোনা সেই প্রতিমা হাতে তৈরি করেছেন, এতদিন ধরে তৈরি করেছেন, তারপরে বাড়ি চলে যাওয়ার সময়টা কেমন লাগে পশুপতি বাবু? আজকে এতদিন ধরে এই কাজ করতে করতে এই লাস্টে ঠাকুর ফিনিশ করার পরে মানে যখন নিয়ে যাবে তখন ভেতর থেকে একটু কষ্টই লাগে। তা কষ্ট লাগলে কি হবে, উপায় তো নেই, দিতে তো হবেই মাকে। মা আমার এখানে তৈরি হয়েছে, এবার যাবে মা প্যান্ডেলে। আজকে প্যান্ডেলে গিয়ে সেখানে যাবে, তারপর পাঁচ দিন ধরে সব মানুষজন আনন্দ করবে। এই ঠাকুর, এই দেবী কোথায় যাবেন? এই দেবীটা যাচ্ছে হলো শ্রীরামপুর জাগরণী ক্লাব। কখন যাবেন এত বড় দেবী দুর্গা? এই ঠাকুর যেতে যেতে ধরুন আজকে মোটামুটি রাত্রি হবে, রাত 10টা-11টা বাজবে এখান থেকে আমার কারখানা থেকে বেরোতে। এখন কুণাল, যে তুমি দেখতে পাচ্ছ অনেকটা উঁচু এবং কি সুন্দর কারুকাজ রয়েছে এবং কি চালচিত্র যেটা হয় সেই চালচিত্র মাটির তৈরি না? পুরোটাই মাটির তৈরি। চালচিত্র আপনার পুরো মাটি। আর ঠাকুরের অলংকার যেগুলো আছে, গয়না টয়না, মালা টালা, সবটাই মাটি দিয়ে নিজের হাতে তৈরি করা। এগুলো কতটা নিপুণ ভাবে, অনেকক্ষণ ধরে মানে মনোযোগ দিয়ে কাজ। মনোযোগ মানে এটা বেশ, মাটির এই কাজ করতে গিয়ে আজকে 4টে লোকের প্রায় 1.5 মাস ধরে এই একটার পেছনে পড়েছিলাম এই কাজটা বার করার জন্য। এই এতটা ডিটেলস, কিভাবে এত ডিটেলসটা বার করা যায়, কতটা এর রঙের সঙ্গে কালারের সঙ্গে একটা ডাইমেনশন বার করা যায়, আজকে প্রায় 1.5 মাস ধরে চিন্তা ভাবনা করে কাজটা। যাবেন কি সেই দেবী? দেবীতে যায়, এমনি তো এসে ঘোরায় যাওয়ার কথা, এখন না ঘোরা তো পাবো না। ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সামান্য হলো বিষাদের শুরু হয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এখানে প্রতিমা তৈরির পর আজ মণ্ডপে যাওয়ার পালা। অন্যদিকে বেশ কিছু মণ্ডপে ইতিমধ্যে প্রতিমা পৌঁছে গিয়েছে। আমরা এই মুহূর্তে নলিন সরকার স্ট্রিটে চলে যাবো, আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, সকাল থেকে অনেক মানুষ ইতিমধ্যে ঠাকুর দেখতে বেরিয়েছেন বলে জানা যাচ্ছে, কি ছবি সেখানকার? দেখো, আমি নলিন সরকার স্ট্রিটে এই মুহূর্তে নেই, আমি রয়েছি আমি রয়েছি কুমারটুলি সর্বজনীনের পুজো। আমি জাস্ট একবার দেখাতে চাইছি, তোমার হয়তো প্রথমে একটু ভুল হতে পারে, এটা পুজো মণ্ডপ কুণাল, এটা কিন্তু সার্কাসের তাবু নয়। কিন্তু সত্যি আমি বুঝতে পারছি না এটা সত্যি সার্কাসের তাবু কিনা না পুজোর মণ্ডপ, কারণ যে কটা
আমি দেখতে পাচ্ছি মানে এখানে যেভাবে সাজানো হয়েছে সব কটা সার্কাসের যে ধরনের যে জিনিসগুলো থাকে, যেমনটা তুমি দেখতে পাচ্ছ ঝুলদড়ি, সেই সঙ্গে সবচেয়ে বিচিত্র যেটা হচ্ছে যে প্রতিমা, সেই প্রতিমাতেও কিন্তু সার্কাসের সেই রং আর সেই গোটাটা। আর সব থেকে বড় খবর যেটা আমি এসে যেটা জানতে পারলাম, এখন তো সকালবেলা, কোনো রাত্রিবেলা যখন এই পুজো মণ্ডপে সবাই আসবেন, লাইভ সার্কাস দেখা যাবে, যেটা কলকাতায় এখন প্রায় নেই। এই যে আমাকে একটু বোঝান যে প্রতিমার যে রূপটা, সেটা মনে হচ্ছে যেন মা সার্কাস দেখাচ্ছেন, এটা কেন, কিভাবে? কুমোরটুলি সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি থেকে কার্যকরী সভাপতি সমর মিত্র বলছি। এবারে আমাদের পুজোর থিম করা হয়েছে একটা সার্কাসের তাঁবু। কেন এই সার্কাসের তাঁবু? সার্কাসের তাঁবু হচ্ছে সার্কাস যারা দেখান তারা প্রতি মুহূর্তে তাদের ঝুঁকি থাকে, ঝুঁকি নিয়েই তারা সার্কাস দেখান, ঝুঁকির জন্য তারা পিছিয়ে যান না। সেরকম আমাদের মানুষের জীবনেও প্রতিটি মুহূর্তে ঝুঁকি রয়েছে। ঝুঁকিটা কি? যেমন ধরুন একটা বাচ্চা জন্মানোর থেকেই তার ঝুঁকি শুরু হয়ে গেল, শৈশবকাল থেকে। জন্মাবার পর সে স্কুলে ভর্তি হবে, কোন স্কুলে ভর্তি হবে, তার মেরিট টেস্ট হ্যানা ত্যানা এই সমস্ত করে সে স্কুলে ভর্তি হলো। তারপর তার পিঠে একটা বিরাট ব্যাগের বোঝা, সেই ঝুঁকিটাই বেশি। আমার সঙ্গে আমার অত্যন্ত এই ক্লাবের পরিচিত খোকনদা রয়েছে। খোকনদা, শুনলাম লাইভ সার্কাস দেখানো হবে নাকি রাত্রিবেলা? হ্যাঁ, কিছু লাইভ পারফরমেন্স আমাদের জাগলিং, জোকার এদের রাখা হয়েছে। তারা বাইরে, প্যান্ডেলের ভেতরে নয়, একদম বাইরে জাগলিং আছে, জোকার আছে, তারপর রণপা আছে, এই ধরনের বেশ কিছু সার্কাসের পারফরমেন্স দেখানো হবে। এবং ভেতরে কিন্তু পারফর্মার একমাত্র মা দুর্গা, সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, একদম সরাসরি দেখতে পাচ্ছেন। যেখানে মা দুর্গা যে পারফর্ম করছে, সেই মা দুর্গাকে সামলাচ্ছেন কিন্তু অসুর। আচ্ছা, আর অসুরকে আগলে রেখেছে সিংহ। দেখুন, কারণ অসুর যদি একটু বেসামাল হয় তাহলে মা দুর্গা পড়ে যেতে পারে, এই জন্য অসুরকে আবার সামনে রেখেছে দেখুন সিংহ। মানে এই ধরনের রূপ এবার প্রথম। খুব সুন্দর, খুব সুন্দর। তবে একটা জিনিস যেটা এই সার্কাস যেগুলো বললো খোকনদা বা এনারা যেটা বললেন, সেটা কিন্তু টিকিট কাটতে হবে না। এটা একটা বড় বিষয়, টিকিট কাটতে হবে না বোধহয়। তো এটাই বেশ মজার, অন্তত যেটা রাত্রিবেলা এলে এই আর তার সঙ্গে সঙ্গে আলো থাকবে, আলোটা আরো রঙিন করবে গোটা স্টেজটাকে। কুণাল, ধন্যবাদ। ঋত্বিক মন্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে কুমোরটুলি সর্বজনীন থেকে ছিলেন। ওদিকে প্রীতম দে আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন কুমোরটুলি থেকে। কুমোরটুলিতে সেখানেও একটা বিষাদের সুর। তবে চতুর্থীর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মণ্ডপে সকাল থেকে মানুষের ভিড়, এবং রাত যত বাড়বে সেখানে দর্শনার্থীদের ভিড় বাড়বে। আগামীকালের অপেক্ষায় এই মুহূর্তে শহর কলকাতা সাজছে দুর্গাপুজোর রঙে।